আল আকরাব ইলাল হালাকা, ধ্বংসের কাছাকাছি দুনিয়া। এ কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয়, যে কোনো সময় এটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়া তো ধ্বংস হবে। আসিফাতিল আসিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন। কুরআন বলে আসবে একদিন, কেউ বাধা দিতে পারবে না। ওই কিয়ামত হবে, আর তোমরা যা দেখো সব শেষ হয়ে যাবে, কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। এটাই সত্য। আল হাক্কা মাল মানে আল হাক্কা, কোরআন বলে আল হাক্কা, বলো বাস্তবতা কোনটি, দুনিয়া না আখিরাত? মাল হাক্কা, জানো বাস্তব জীবন কোনটি, দুনিয়া না আখিরাত? ওমা আদরাকা মাল হাক্কা, তাজ্জুবের সিগা দিয়া কোরআন বলে বলো বাস্তব জীবন কোনটি, দুনিয়া না আখিরাত? আদম আসলো, সবাইকে শুনাইলো, শুনো দুনিয়া এটা ধোঁকা, আখিরাত হাকিকত। নূহু আসলো, শুনাইলো দুনিয়া ধোঁকা মিথ্যা, আখিরাত হাক্কা সত্য। হ্যাঁ, ইদ্রিস আসলো, শুনাইলো দুনিয়া ধোঁকা, আখিরাত সত্য। নূহ আসলো, শুনাইলো দুনিয়া ধোঁকা, আখিরাত হাক্কা, আখিরাত সত্য। মুসাও শুনাইলো, ইব্রাহিম একই কথা শুনাইলো, ইসমাইল শুনাইলো, যত নবী দুনিয়ায় পাও রাখলো ১০০ লক্ষ নবী, সবাই শুনাইলো দুনিয়া ধোঁকা, আখিরাত হাক্কা, আখিরাত সত্য, আখিরাত বাস্তব, আখিরাত মহা সত্য। আর পক্ষান্তরে নমরুদ আসলো, শুনাইলো না দুনিয়াই সত্য, আখিরাত মিথ্যা। কারুন শুনাইলো দুনিয়া সত্য, আখিরাত মিথ্যা। ফেরাউন শুনাইলো দুনিয়া সত্য, আখিরাত মিথ্যা। এরা যারাই শুনাইলো দুনিয়া সত্য, আখিরাত মিথ্যা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়া দেখায় দিছে, না তোমরা যা বলো ওইটা না, তোমরাও ধ্বংস হয়ে গেছো। আল্লাহ প্রমাণ করলেন দুনিয়া এটা শেষ হয়ে যাবে, আখিরাত সত্য। আখিরাত সাজানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় আসার পরে বিপদও আসে, মুসিবতও আসে। আল্লাহ বলেন অস্তিত্ব দিলাম, হাজারো বিপদ আর মুসিবত তোমার কাছে আসতে পারে, কিন্তু মাইনে যাইও আমি আল্লাহকে, আমার কাছে মাথাটাকে নত কইরা রাখো, তো দুনিয়া তোমার সফল কাম, আখিরাতেও তুমি সফল। আল্লাহ বলে শোন বান্দা, দুনিয়া তো তুই পাইলি, এইটা সাজানের জায়গা না, এখানে থাকারও জায়গা না। একদিন ছাইরাও তুমি চলে আসবা। এক ফোঁটা পানি থেকেই তো তুমি অস্তিত্ব দেখলা পৃথিবীর। অস্তিত্ব তো তোমার ছিল না। অস্তিত্ব তোমার যাও ছিল তোমার বাবার জন্মের পরে। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, বাপ যখন বালেগ হইল, প্রাপ্ত বয়স্ক হলো, বিবাহের কাছাকাছি আসলো, আল্লাহ তাআলা এক ফোঁটা নিকৃষ্ট পানির ভিতরে তোমার অস্তিত্ব দিতেছিল। আল্লাহ বলেন কুনতা মা আম্মাহিনা ফি সালবি আবিকা ওয়া ফি কাওয়াইবি উম্মিক। বান্দা শোন, এক ফোঁটা পানির ভিতরে তোর অস্তিত্ব, বাবার মেরুদণ্ডের হাড়ে, মায়ের বুকের ভিতরে। পুরুষের বীর্য থাকে মেরুদণ্ডের হাড়ে, মেয়ে লোকের বীর্য থাকে বুকের ভিতরে। আল্লাহ বলে ওইখানে তোমার অস্তিত্ব ছিল, এক ফোঁটা নাপাক পানির ভিতরে। বাবাকে আর মাকে দুই জায়গা থেকে আমি আল্লাহ একত্রিত করলাম, এরপরে ভালোবাসার বন্ধন দিলাম, দুজনের মিলন ঘটালাম। আখরাজতুকা মিন সালবি আবিকা ওয়া মিন কাওয়াইবি উম্মিক। কোরআন বলে ওই দুইজনের ভালোবাসার মধ্যে বাবার মেরুদণ্ডের হাড় থেকে, মায়ের বুক থেকে এক ফোঁটা বিদঘুটে দুর্গন্ধময় পানি, জামাতুকা ফি রহমে বতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ জমা করলাম, এক ফোঁটা নাপাক পানি হিসাবে প্রবেশ করলা। সুম্মা দমা, রক্তে পরিণত হলা, সুম্মা মুজগা, এরপরে জমাট রক্ত, সুম্মা ইজামা, এরপরে কঙ্কাল, ওয়া কাসাউতু আলাইহি লাহমা, কঙ্কালের উপরে গোশতের আবরণ। ১২০ দিন যখন পার হয়ে গেল, আল্লাহ ফেরেশতা নিয়োগ দিলেন যেন মায়ের পেট থেকে তুমি পয়রা না যাও। ফেরেশতাকে বইলা দিল, লেখ উক্তুব আজালাহ, কবে মরবে, হায়াতাহ, কয়দিন বাঁচবে, রিজকাহ, কি খাবে, আহুয়া সাঈদুন আম শাকী, নেককার হবে না বদকার, জান্নাতি হবে না জাহান্নামী,
আল্লাহ বলে মায়ের পেটে 120 দিনের মাথায় আমি লেখা দিলাম, ফেরেশতাকে বলতেছিলাম যা পূর্ণাঙ্গ কইরা ওকে পৃথিবীতে আমি মুখ দেখাবো, পাহারাদারি করো, মায়ের পেট থেকে যেন পড়ে না যায়। ফেরেশতা তোমাকে মায়ের পেটের কাছে পাহারাদারি করতেছিল। 120 দিন যখন হলো, আল্লাহ বলেন রব্বাইতুকা ফি যুলুমাতিন সালাস, আমি আল্লাহ 3 অন্ধকারে মায়ের পেটে তোমাকে পালতেছিলাম। পৃথিবীকে জিজ্ঞাসা করো, ইঞ্জিনিয়ারকে ডাকো, আর্টিস্টদের কাছে তুমি অনুমোদন নাও, কেউ কোনো পানির উপরে আর্ট করতে পারবে কিনা? আল্লাহ বলেন 1 ফোঁটা পানির উপরে আমি আল্লাহর শাজিম থেকে আমার কুদরতি হাত দিয়া তোর চেহারাটাকে মায়ের পেটের ভিতরে আর্ট করে দিলাম, সাজায় দিলাম। কোন চেহারা নিয়ে তুই পৃথিবীতে আসবি? ধীরে ধীরে বড় হইতেছিলি। 120 দিনের মাথায় রূহ দিলাম, এরপরে ফেরেশতা পাঠালাম, তোকে নিয়ন্ত্রণ করতেছিল। হেইনামা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, আল্লাহ বলেন 10 মাস 10 দিন যখন পূর্ণ হইতেছিল, ফেরেশতা আল্লাহকে ডাইকে বলে আল্লাহ রে, পূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ অস্তিত্বে চলে আসলো, পৃথিবীতে তো আসবে। এতদিন তো আমি মায়ের লজ্জা স্থানকে আটকে রেখেছিলাম, এখন কিভাবে আসবে? আল্লাহ বলেন আম্মাস সাবিলা ইয়াসসারা, আম্মাস সাবিলা ইয়াসসারা, আম্মাস সাবিলা ইয়াসসার, যা ফেরেশতা দুনিয়ায় নিয়ে আসবো, মায়ের লজ্জা স্থানকে প্রশস্ত করতে থাকো। ফেরেশতা লজ্জা স্থান প্রশস্ত করতে থাকে। 10 মাস পুরা হয়ে গেল, তাম্মাতু মুদ্দাতু আশহুরিক, আল্লাহকে বলে আল্লাহ পূর্ণ হইল, কেমনে আসবে? আল্লাহ ডাকে আর বলে ফাফরিশ লাহু রিশাকার রাকিক, যাও দৌড় লাগাও। ফেরেশতা তোরে না নূরের পর দিছি। এই আদমের বাবা আদমকে যখন আমি বানাইলাম, সবাই তো সিজদা দিছিলা, আদমকে সম্মান জানাইছিলা। এবার তো আদমের সন্তান পৃথিবীতে আসতেছে, সিজদা হয়তো দিতে পারবা না। ফাফরিশ লাহু রিশাকার রাকিক, নূরের পর মায়ের লজ্জা স্থানে বিছায়া দে। আল্লাহ বলে তোমরা তো দেখো বিঘুটে দুর্গন্ধময় লালিত পানি আর রক্তের উপর দিয়া মানুষ মায়ের পেট থেকে বের হয়ে আসে। আল্লাহ বলে না, আনা আখরাজতুকা আলা রিশাইহির রাকিক, আমি আল্লাহ ফেরেশতার নূরের পরের উপর দিয়া মায়ের পেট থেকে তোকে সম্মান দিয়া পৃথিবীতে বের করে নিয়ে আসি, তোমাকে অস্তিত্ব দিল। আল্লাহ বলে কেন দিলাম? দুনিয়ায় কেন আনলাম? দুনিয়া কেন তুমি দেখলা? আর যখন তুমি পৃথিবীতে আসলা, পাও তো পাও তুমি পৃথিবীতে রাখলা, ওই সময়টা তাকায় দেখো। আজকে যদি তোমাকে জিজ্ঞাসা করি, আয়ে বান্দা, আয়ে বান্দা, আমা কুনতা সগীরা মান কাব্বারাকা, বলো ছোট্ট একদিন ছিলা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা জাহেলা মান আল্লামাকা, অজ্ঞ একদিন ছিলা, জ্ঞান দিয়া তোমাকে ভরপুর কইরা কে দিল? আমা কুনতা মিসকিনা মান আগনাকা, অসহায় একদিন ছিলা, মাল দিয়া তোমাকে ধনী কে বানাইয়া দিল? আল্লাহ বলে দুনিয়ায় যখন তুই আসলি ছোট্ট হিসাবে, লাইসা লাকা ইয়াদুন তাফতিশ, হাত নিয়ে আসছিলি, ধরার ক্ষমতা তোমার ছিল না। লাইসা লাকা রিজলুন তামশি, পাও নিয়ে আসছিলা, হাঁটার ক্ষমতা তোমার ছিল না। লাইসা লাকা উদুনুন তাসমা, কানও নিয়ে আসছিলা, শোনার কার্যকারিতা ছিল না। লাইসা লাকা আনফুন তাশুম, নাক ছিল, ঘ্রাণ নেওয়ার কার্যকারিতা ছিল না। লাইসা লাকা লিসানুন তুনতিক, জিহ্বা ছিল, কথা বলার ক্ষমতা ছিল না। লাইসা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না, কেটে খাওয়ার প্রশ্নই ওঠে না। লাইসা লাকা আকলুন তুমাইয়িস, জ্ঞান তোর মগজ ছিল ভিতরে, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। অক্ষম হইয়া পৃথিবীতে আসলা, অক্ষম হইয়া জমিনে পাও রাখলা, চলার ক্ষমতা, খাবার ক্ষমতা ছিল না, দাঁত নাই, কেটে খাওয়ার প্রশ্ন ওঠে না। আল্লাহ বলে তুই আসার আগে রিস্কের ব্যবস্থা কইরা দিলাম। সাদ্দাইনে রাকিকাইনে ফি সাদিয়াই উম্মিক, তোর মায়ের বুকের ভিতরে পাতলা 2টা রগকে জারি কইরা দিলাম। লাবানান খালেসা, পিওর দুধের ব্যবস্থা করলাম। হাররান ফিস শিতা বারদান ফিস সাইফ, গরমের দিনে ঠান্ডা বানায়া, শীতের দিনে গরম কইরা মায়ের বুক থেকে গরম দুধ আমি আল্লাহর কুদরত তোর মুখের ভিতরে ঢালতে ছিল। ও বান্দা, আসলা তো আসলা,
ছোট্ট তুমি, লম্বা সময় রাতের আধারে তোমার ঘুম আসে না, গভীর রজনী, নামা নামা আবুকা ওয়া নামাত উম্মুক, মাও ঘুমায় বাবাও ঘুমায় তোর পাশে, তুই তো ছোট্ট, 2 দিন 4 দিন 1 মাস 2 মাস তোমার বয়স, 6 ঘন্টা 8 ঘন্টা লাগাতার তুমি কিভাবে ঘুমাবা? ঘুম তোমার চোখে আসে না। গভীর রজনীতে দেখবেন ছোট বাচ্চারা 12টা 1টা যখন বাজে ঘুম থেকে উঠে কখনো হাসে, কখনো হাত নাড়ে, কখনো পাও নাড়ে। আল্লাহ বলে কে তোর সাথে খেলা করলো? বাপ্পা তো ঘুমাইতেছিল। ওই ছোট্ট বেলায় হিনামা তানাসসাফাল লাইল, গভীর রজনীতে আইকাশতুকা মিন মানামিক, আমি আল্লাহ তোকে ঘুম থেকে উঠায়া জাআলতু লাকা হানানা, জাআলতু লাকা হানানা, জাআলতু লাকা হানানা, আরশে আজিম থেকে আমার রহমতের চাদর নিয়ে তোর সাথে খেলা করতেছি। তোরে এইভাবে পারলাম, দুনিয়ায় তুমি আসলা, ভালো বাবা, মা বাবার অন্তরে এমন ভালোবাসার সৃষ্টি কইরা দিলাম। মা বাবার অন্তরে যদি ভালোবাসা না থাকতো, আসার পরে মা সাথে সাথে বলতো হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যা কষ্টের পরে কষ্ট ধৈর্য ধারণ কইরা তোকে জন্ম দিলাম, পালতে আর পারবো না, ডাস্টবিনে নিক্ষেপ করি। আল্লাহ করতে দেয় নাই। আল্লাহ বলে মা বাবার অন্তরে এমন ভালোবাসা আমি জন্ম দিয়া দিলাম, হিনামা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, যখনই তুই কান্তি মা বাবা হাজারো কাজ ফেলাইয়া তোকে বুকে জড়ানোর জন্য দৌড়ে আসতো। আয় না, কান্না করো, অসুস্থ, লা ইয়ানামু হাত্তা তানাম ওয়ালা ইয়াকুল হাত্তা তাকুল। আল্লাহ বলে তুই না খাইলে মা বাবাকে খাইতে দেই নাই, তুমি না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই নাই। অসুস্থ তুমি, তোমার মুখে খাবার যায় না, তোমার চোখে ঘুম আসে না, সারা রাত কাঁদো। কখনো মা কাঁধের উপরে ফেলায়, বাবা কখনো কোলে নেয় আর বলে বাবারে ঘুমা। আল্লাহ সন্তানটাকে সুস্থ করে দাও। আল্লাহ দিলা তো কলিজার টুকরা, এত অসুস্থ, সুস্থতা দাও না। ডাক্তারের কাছে দৌড়ায়, এক ডক্টর থেকে আরেক ডক্টর, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, আর বলে আল্লাহ যা চাও সব দিব, আমাকে প্রয়োজনে নিয়ে যাও, আমার হায়াত দিয়ে আমার সন্তানটাকে পৃথিবীতে রাইখা যাও। আল্লাহ বলে এই ভালোবাসা মা বাবার অন্তরে দিয়া তোকে আমি বড় করতেছিলাম। কেমনে? আতাইতুকা ইয়াদান তাফতিশ, ধীরে ধীরে হাতে ক্ষমতা দিলাম। মায়ের দুধ খায়া হাতে ক্ষমতা আসলো, ধরতে শিখলা। আতাইতুকা রিজলান তামশি, পায়ে ক্ষমতা দিলাম, হাঁটতে শিখলা। আতাইতুকা লিসানান তুনতিক, জিহ্বায় ক্ষমতা দিলাম, আব্বা আম্মা ডাকতে শিখলা। আতাইতুকা সিন্নান তাকতা, দাঁতে ক্ষমতা দিলাম, আস্তে আস্তে কেটে খাইতে শিখলা। আতাইতুকা উযুনান তাসমা, কানে ক্ষমতা দিলাম, শোনার কার্যকারিতা আসতেছিল। আতাইতুকা আকলান তুমাইস, জ্ঞান দিলাম, ভালো মন্দ বুঝতে শিখলা। হিনামা তালা মুদ্দাতু উমরিক ওয়াশতাদ্দা আদুদুক, আল্লাহ বলে এইভাবে যখন তোর হাড্ডিগুলা শক্ত করতে লাগলাম, তোমার হায়াতকে লম্বা করলাম, 15 আর 18তে তুমি পাও রাখলা, যৌবনে পদার্পণ করলা, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পাও রাখলা। বলো কি করার ছিল তোমার, যে আল্লাহ পানি থেকে তোমাকে অস্তিত্ব দিয়া পৃথিবীতে পাঠাইলো, আর যে বাবা মা সব বিসর্জন দিয়া তোমাকে লালন পালন আর ভালোবাসা দিয়া বড় কইরা তুললো। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর পৃথিবীতে পাও রাখার পরে কাজ ছিল 2টা। এক তো আমি আল্লাহর গোলাম হবি, আর তো বাবা মার জন্য তুই কুরবান হয়ে যাবি। আল্লাহ বলে আফসোস, নসিতানি নসিতানি নসিতানি, দুনিয়ায় পাও রাখলি আমার অস্তিত্ব নিয়া, আমি তোকে সব দিয়া সাজাইলাম, আসার পরে বুঝতে শিখলি, আর সাথে সাথে আমি আল্লাহর নাফরমান হইলি, আমাকেও চিনো না, আমার রাস্তায় আসো না। আর যেই বাবা মা তোকে ভালোবাসা দিয়া বড় করলো, ওই বাবা মার অবাধ্য সন্তানে তুই পরিণত হয়ে গেলি। আল্লাহ বলে পরিণাম এইটা বানাইলাম আমি আমাকে মানার জন্য, আমার জন্য কুরবান হওয়ার জন্য, আমার কাছে মাথাকে নত করার জন্য।
তুই তোর মালিককে চিনলি না, তুমি তোমার রবকে চিনলা না, বানানেওয়ালাকে চিনলা না, আল্লাহকে চিনলা না, সম্পর্ক তার সাথে করলা না। হ্যাঁ, আল্লাহ বলে বড় হওয়ার পরেও তোমার ক্ষমতায় হাঁটো না। তাহমালুহুল মালাইকা, ফেরেশতা তোমার পাও ধইরা উঁচা কইরা দেয়, আবার আরেক পাও উঠাবা, তাহমালুহুল মালাইকা, আরেক ফেরেশতা পাওকে উঁচা কইরা দেয়। নিঃশ্বাস যখন নাও, টান দাও, ছাড়ো, ছাড়ো, টান দাও, আল্লাহ ফেরেশতা বসায় রাখছে, বলে আমসিকাও আতরুক, আল্লাহ নিঃশ্বাস টানছে, ছাড়তে দিব, ছাড়ছে, টানতে দিব। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যা ফেরেশতা, ছাড়ছে তো টানতে দে, টানছে তো ছাড়তে দে। সময় আসবে, যখন আসবে নিঃশ্বাস টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না, ওইখানে ব্রেক কইরা দিবি। আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে চালাইতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এখনো তোমার সাহায্যের জন্য ফেরেশতাকে পাঠায় দেয়। বিপদ যখন আসে, বড় বড় বিপদ, ফেরেশতা ডাকে আর বলে আল্লাহ বাঁচাবো, আল্লাহ বলে বাঁচা। বড় বিপদ থেকে ফেরেশতা তোমাকে উঠায় নিয়ে আসে। আর যখন হুকুম না থাকে, সাধারণ হাঁটু পানির ভিতরেও পইরা বহু ব্যক্তি দুনিয়া ছাইরা চইলা গেছে। হুকুম ছিল না বাঁচানের। আল্লাহ বলে আমার না ফরমান হইলি, এরপরেও আমি তোমাকে পালতেছি, আমি তোমাকে উঠাইতেছি। হায়, কেন বানাইলাম? আমাকে মানার জন্য, আমার কাছে কোরবান হওয়ার জন্য পাঠাইলাম তোকে অস্তিত্ব দিয়া দুনিয়ায়। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে এক নেতা তোমাকে দিলাম, ওই নেতার আদর্শ মাইনা আইসো। শুনো, কবর কিন্তু তোমার জন্য সাম্প্রদায়িক হবে না, কবর কিন্তু সাম্প্রদায়িক হবে। সাম্প্রদায়িক প্রশ্ন তোমাকে কবরে করা হবে। ওইখানে বলা হবে না মান রব্বুকা, ওইখানে বলা হবে না সমস্ত রব, সব মূর্তি, সবাইকে মাইনা কি কবরে আসছো? না, বলা হবে মান রব্বুকা, যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল তাকে মাইনা আসছো কিনা, কে তোর রব। ওইখানে অসাম্প্রদায়িক প্রশ্ন হবে না, কবরে প্রশ্ন হবে সাম্প্রদায়িক। বলা হবে ওয়ামা দিনুকা, আল্লাহ যে মতাদর্শ দিয়ে আসছিল ওইটা মানলা, নাকি কার্ল মার্কস, নাকি লেনিনের, নাকি মাও সেতুংয়ের, নাকি সমাজবাদীদের, নাকি গণতন্ত্রের আদর্শ মাইনা কবরে আসলা? সব মাইনা আসলা, অসাম্প্রদায়িক ছিলা, নাকি ইসলাম মাইনা আসছো সাম্প্রদায়িক ছিলা? প্রশ্ন ওইটা হবে। যদি বলো অসাম্প্রদায়িক ছিলাম, আল্লাহ সব মাইনা আসছি, অসাম্প্রদায়িক সমাজ গঠন করে আসছি, আল্লাহ বলবে যা রাস্তা খুইলা দে জাহান্নামের দিকে। আলাহসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই তোমার সাথে। আল্লাহ দেখাবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখ ইনি তোমার নেতা ছিল, তাকে মাইনাস মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না তার সাথে মিলাইয়া আরো কাউকে মাইনা এরপরে দুনিয়া থেকে আসছো। যদি ওইখানে তুমি সাম্প্রদায়িক হয়ে যাইতে পারো, শুধু আল্লাহ যা বললেন আলা ইন্না হিজবাল্লাহ, আল্লাহর দলে থাইকা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর দল গঠন কইরা আল্লাহর খেলাফা জমিনে প্রতিষ্ঠা কইরা যদি তুমি যাইতে পারো, সালাম তোমার উপরে। তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়িবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআন বলে মৃত্যু লগ্নে ফেরেশতা এসে সালাম দেবে, সালাম তোকে, আল্লাহর দল হয়ে তুই দুনিয়া থেকে যাইতেছো, কবরে তুমি যাইতে দেরু সবুজ শ্যামল বিছানায় পরিণত কইরা দেওয়া হবে। আল্লাহ বলেন ওইখানে আমাকে মাইনাই আসতে হবে, দিন মাইনাই তোমাকে কবরে আসতে হবে।